নমস্কার। খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি ব্রেড চপ যেটা আজকে শেয়ার করছি। যেকোনো সময় আপনারা বাড়িতে বানাতে পারবেন। দেখে নিন কিভাবে তৈরি করতে হবে। তো এই উপকরণগুলো লাগছে আজকে এই ব্রেড চপ করার জন্য। তো তার জন্য নিয়েছি ক্যাপসিকাম টুকরো করা, আর নিয়েছি গাজর, এছাড়া আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি একটা কুচো করা, ধনেপাতা কুচি আছে, আর সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, আর 4 পিস আমি এখানে স্লাইস ব্রেড নিয়েছি, একটা ডিম লাগছে, কাঁচা ডিম, আর ব্রেড ক্রাম্ব। তো এই উপকরণগুলো দিয়ে তৈরি করব। একটা বড় পাত্রের মধ্যে প্রথমে ব্রেডগুলোকে একটু টুকরো করে নিলাম। তার মধ্যে একে একে উপকরণগুলো আমি দিতে থাকবো। প্রথমে বয়েলড আলু দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর পরিমাণ মতো নুন আর ভাজা মশলা, ধনে জিরে গরম মশলা এই সমস্ত কিছু গুঁড়ো করা রয়েছে সেগুলো দিলাম। রিফাইন্ড অয়েল দিয়েছি 2 চামচ, দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে 10 মিনিট এটাকে রেখে দেবো। যেহেতু এর মধ্যে নুন দেয়া আছে তো সবজিগুলো একটু নরম হয়ে যাবে। এবার হাতে একটু রিফাইন্ড অয়েল মেখে নেব যাতে চপগুলো তৈরি করতে সুবিধা হয়। অল্প অল্প করে পরিমাণে যেরকম সাইজ আপনি করতে চাইছেন, আমি ভেজিটেবিল চপ যেমন তৈরি হয় সেই সাইজেরই করছি। তো এরকমভাবে একটা একটা করে তৈরি করে নেব। তো এগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এই চপগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর উপকরণগুলো মোটামুটি আমাদের বাড়িতেই কিন্তু থাকে। তো সমস্ত চপগুলো দেখুন তৈরি করে নিয়েছি। এবারে ডিমের মধ্যে একটু নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, আর ব্রেড ক্রাম্ব তো রয়েছে। এক একটা চপকে এরকম প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে নেব, নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে পাতলা করে একটু কোট করে নেব। এটাকে ডবল কোট করতে পারেন, মানে দুবার ডিমের গোলায় ডোবাতে পারেন এবং দুবার ব্রেড ক্রাম্বে কোট করতে পারেন। তো সমস্ত চপগুলোকে একইভাবে তৈরি করে নিলাম, নিয়ে এটাকে 10 মিনিট ফ্রিজে একটু রেখে দেবো সেট হওয়ার জন্য। আর এবারে কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে চপ এবারে এর মধ্যে আমি ছেড়ে দেব। তো 5 থেকে 6টা চপ এরকম একসঙ্গেই কিন্তু করে নেওয়া যাবে। তো খুব সুন্দর খেতে হয়, অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। সন্ধ্যের দিকে বা রাত্রে এগুলো কিন্তু চায়ের সাথে বা কফির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে একবার বানাবেন, এবং যদি বানিয়ে থাকেন তো আমাকে জানাতে পারেন কেমন হয়েছে খেতে। আর উপকরণ তো খুবই সামান্য, যেগুলো সবসময় আমাদের বাড়িতে থেকেই যায়, সুতরাং কোনো রকম অসুবিধা হয়তো হবে না। তো চপগুলোকে এরকম হাই ফ্লেমে রেখেই কিন্তু ভাজতে হবে, কারণ এখানে সেদ্ধ হওয়ার মতো সেরকম কিছু নেই। যে সবজিগুলো রয়েছে সেগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এরকম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব তেল থেকে ছেঁকে নিয়ে। বড় একটা এরকম ছাঁকনি নিয়েছি, সেগুলো দিয়ে আমি দেখুন চপগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। তো এইভাবে বাকি যে চপগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নেব। তো আজকের এই ছোট্ট রেসিপি এখানেই শেষ হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর শেয়ার করবেন যাতে অনেক বন্ধু আমার এই রেসিপিটা দেখতে পারে। যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখেন তো অবশ্যই ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।